সরকারের নির্বাচনী প্রস্তুতি কি সন্তোষজনক? না, দেখুন, আপনার ডক্টর ইউনূস সাহেব তো বললেন যে অলরেডি নির্বাচনের ট্রেন্ড মানে চলা শুরু করেছে। তবে আমরা নির্বাচন কমিশন গঠন হতে দেখেছি এবং নির্বাচন কমিশন তারা বলেছে ডিসেম্বর মাসে তারা নির্বাচন করতে তারা প্রস্তুত এবং সেক্ষেত্রে অক্টোবরের দিকে আপনার তাদের তফসিল ঘোষণা করা হবে। আমরা ওইটাই মনে করছি। বাংলাদেশের আপনার মানে মানে চরম দুর্যোগে আপনার ছাত্র জনতার অভ্যুত্থানের আন্দোলনের যিনি ত্রাণকর্তা হিসাবে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান, যিনি আমাদের মানে মানে যার প্রতি আমাদের চরম কৃতজ্ঞতা এবং আপনার যিনি ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত থাকবেন, জেনারেল ওয়াকার, তিনিও বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আমরা এটা বিশ্বাস করতে চাই। এর ব্যতিক্রমী কোনো কিছু যদি সরকার চিন্তা করে তাহলে সেটা মহা অন্যায় হবে, মহা পাপ হবে। সেনাপ্রধান কিন্তু রাজনৈতিক দলগুলোকেও সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেটা বলেছে। আমরা নিজেদের মধ্যে কোনো কাদা ছোড়াছুড়ি করছি না। দেখুন, আমাদের কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই দাবি করা হচ্ছে না যে স্থানীয় সরকার নির্বাচন, কারণ আমরা জানি যে এই সরকারের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয় এবং একটা জাতীয় নির্বাচনের জন্যই আমরা রক্ত দিয়েছি, প্রাণ দিয়েছি এবং আন্দোলন করেছি। এখন এখানে একজন ছাত্রদের মধ্যে থেকে একজনকে উপদেষ্টা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় উপদেষ্টা। তাতে করে বোঝা যাচ্ছে যে তারা মানে অতীতের মতো একটা রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষক করার জন্য স্থানীয় সরকারের নির্বাচন ইত্যাদি ইত্যাদি করার যে স্বপ্নগুলো তারা দেখছেন, এটা বাস্তবে রূপান্তরিত হবে না। কারণ আমরা রাজনৈতিক দলগুলো এটার বিরুদ্ধে আমরা মানে প্রচণ্ডভাবে মাঠে নামবো। আমরা একদম আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা মাঠে নামবো। আমরা যদি স্বৈরাচারী, কালনাগিনী, ফ্যাসিস্ট, মানসিক রোগী, সাইকোপ্যাথ শেখ হাসিনার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করতে পারি, তাহলে এখানে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আবার রাজপথে নামতে আমাদের কোনো দ্বিধা নেই। সুতরাং আমরা সরকারকে বলবো যে আপনারা বিপজ্জনক পথে পা দেবেন না। এমনিই আপনারা একটা বিপজ্জনক পথে আছেন। সরকারের যেসব উপদেষ্টা আছেন এগুলো একদম বিলো স্ট্যান্ডার্ডের উপদেষ্টা, দুই একজন ছাড়া। এদের মধ্যে একদম মানে রাষ্ট্র পরিচালনা কোনো রকমের কোনো যোগ্যতাই নাই। তারা রাষ্ট্রকে একদম একটা স্থবির করে দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি, হুমকি ধামকি দিয়েও আইন শৃঙ্খলা কি কোনো উন্নতি করতে পারছে? দ্রব্যমূল্য যে সহনশীলতার পর্যায়ে আনতে পারছে? সড়কে যে বিশৃঙ্খলা, প্রতিদিন যে সড়কে মানুষের মৃত্যুবরণ করছে সেটাকে আনতে পারছে? ঘুষদুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা, সুশাসন কায়েম, এগুলোই করতে পারছে? কিছুই করতে পারছে না। সুতরাং ওনারা স্থানীয় সরকার নির্বাচন করার মতো ঝুঁকি নেবেন এটা আমি মনে করি না, বিশ্বাস করি না। যেটা যদি করতে যায় তাহলে দেশে একটা হানাহানি হয়ে যাবে এবং সেনাপ্রধানের মতো যে সতর্কবার্তা উচ্চারণ করেছেন সেই সতর্কবার্তায় দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। আমার কাছে মনে হচ্ছে ডক্টর ইউনূস সাহেব একজন মেধাবী লোক, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক। উনি মিষ্টি মিষ্টি কথা বলেন, সব কিছুই বুঝেন, কথা বলেন, বুঝেন এবং আমার মনে হয় ওনার সিদ্ধান্তটাই আপনার চূড়ান্ত। উনি যেটা বলেছেন যে ডিসেম্বরের জন্য নির্বাচন, উনি কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে নাই। এছাড়া সংস্কার কমিশন যেসব সংস্কারের কথাগুলো বলছেন যেগুলো কোনো গ্রহণযোগ্য নয়। আমরা ভোটার তালিকার মধ্যে যেটা 18 বছরের নিচে হলে আমরা মানবো না। 21 বছরের ভোটার মানে প্রার্থী হওয়াটা সেটাও আমরা মানবো না। 4টা প্রাদেশিক বিভক্ত সেটাও আমরা মানবো না। আমরা মূলত মনে করবো যে এই কাজগুলো একটা নির্বাচিত দল, নির্বাচিত সংসদ এবং নির্বাচিত সরকারই করবে। একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যতটা রাষ্ট্রকে সংস্কার করা দরকার, নির্বাচন কমিশনকে যতটা শক্তিশালী করা দরকার, স্থানীয় পর্যায়ের প্রশাসনকে যতটা শক্তিশালী এবং নিরপেক্ষ করা দরকার, সেইটুকু কাজ করে আপনার সরকার একটা নির্বাচনের দিকে যাবে। একটা নির্বাচন হবে, একটা নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, দীর্ঘকাঙ্ক্ষিত 17 বছরের লড়াইয়ের পরিসমাপ্তি করবে। আমরা সেটাই মনে করছি।